রবি রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিল। হঠাৎই দেখতে পায় তাদের প্রতিবেশীর মেয়েকে খুব বকাবকি করছে তার মা আর ঠাকুমা, আর পাশ থেকে একটা কালো বিড়াল দৌড়ে যাচ্ছে। আরে ঠাকুমা, তুমি ওকে কেন বকাবকি করছো? ওকে বকবে না তা কি করবে বলতো? পুরো এক বাটি দুধ ফেলে নষ্ট করলো, ওই জন্যই তো মা ওকে বকাবকি করছে। না গো মা, আমি দুধ ফেলিনি, সত্যি কথা বলছি, আমি ফেলিনি। এটা কে ফেলেছে আমি জানিও না। তুই ফেলিসনি তা কে ফেলেছে? তোর ঠাকুমা কি সকাল থেকে এমনি এমনি বাড়ি মাথায় করে নিয়ে বসে আছে? না না কাকিমা, তোমরা ভুল করছো। ও দুধটা ফেলিনি। আমি আসার সময় তো দেখলাম ওই কালো বিড়ালটা এক দৌড়ে তোমাদের বাড়ির থেকে বেরিয়ে গেল। আমার মনে হয় ওই কালো বিড়ালটাই দুধটা ফেলেছে। হ্যাঁ, আমিও তো দেখলাম কালো বিড়ালটা এই পথ দিয়েই ছুটে গেল। আমার অত কিছু মাথায় আসেনি, আমি তো ভাবলাম ওই মনে হয় দুধটা ফেলেছে। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আজকে এই সত্যি কথাটা না বলতে, তাহলে মা ঠাকুমা আমাকে খুব বকাবকি করতো। আরে রবি, তোকে অনেক ধন্যবাদ, তোর জন্য আজ মেয়েটা বেঁচে গেল, না হলে সেই সকাল থেকে অনেক গালমন্দ শুনেছে আমাদের। না না, আমাকে আর ধন্যবাদ জানাতে হবে না। একটা কথা মনে রাখবি, কখনো কাউকে বিনা কারণে অপরাধী করবে না। আমার মা সবসময় বলে, আগে সত্যটা যাচাই করে নিও, তারপরে কাউকে অপরাধী করো। হ্যাঁ রে বাবা, আমাদেরও অনেক ভুল হয়েছে, সত্যিটা যাচাই না করে ওকে অনেক বাজে বাজে কথা বলেছি।